কিচ্ছু বলার নেই, ফ্র্যাঙ্কলি কিচ্ছু বলার নেই। তবে এইটুকুন বিশ্বাস করি, পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী একজন মহিলা, মা মাটি মানুষ, মানুষের কথা মা ভাববেন। এবং মা আসবার আগে আমাদের যে মা এইভাবে চলে গেছেন তার বিচার হবে আশা করছি। জানি না, মানে আমার সত্যি বলছি কোনো আর কীরকম, অনেকে বলছে কলিযুগ, এবং এই যুগে নাকি এইসবই হবে এবং এগুলো মানিয়ে নিতে হবে, মানিয়ে নিয়ে বেঁচে থাকতে হবে। সত্যি কথা বলতে গেলে মেয়ের জন্ম দিয়েছে, আমি লাস্ট কটা দিন ধরে ঠিক করে খেতে পারছি না। আমি এই পৃথিবীতে তাকে কী করে ছেড়ে রেখে দিয়ে যাব জানি না, বা আমি বা এই পৃথিবীতে থাকবো কী করে জানি না। তাই ভয় লাগছে না, ভয় লাগছে না, কিন্তু যে রূপটা মেয়েদের এবার বেরোবে সেই রূপটা মেয়েদের বেরোক সেটা আমি চাই না। মেয়ে মানে তো মমতা, মেয়ে মানে মাতৃত্ব, মেয়ে মানে ভালোবাসা, মেয়ে মানে ধ্বংস নয়। কিন্তু যেদিকে জিনিসটা এগোচ্ছে এবার মেয়েরা ধ্বংসের দিকে এগোচ্ছে, ধ্বংস করার দিকে এগোচ্ছে। কোনোদিন একটা কথা বলে, এই যে নাইট ডিউটি বন্ধ করে দেয় মানে এরপর বোধহয় আরো চাপিয়ে দেওয়া হবে, এটা কোনো সলিউশন হতে পারে বলে মানে মনে হয়? সলিউশন তো কিছু নেই, সবটা তো আমরা বুঝতে পারছি, বুঝতে পেরে আমরা নির্বাক, আমরা চুপ, আমরা মোমবাতি জ্বালাচ্ছি, আমরা হাঁটছি, আমরা চুপ আছি, আমরা সরব হয়েও কোনো রব কিন্তু আমাদের নেই, কারণ আইনের হাতে সব কিছু, তাই না? আর আইন খুব সহজেই নিজের মতো করে মেলে ধরা যায়, সেটাও আমরা জানি। যারা আমরা একটু পড়াশোনা করেছি বা যারা পড়াশোনা করেনি তারাও বুঝতে পারছে যে যা হচ্ছে সেটা ঠিক নয় কোথাও গিয়ে। তাই যেটা ঠিক সেটা যে হবে আমি আশা করি না, কিন্তু কিছু তো ঠিক হোক। বুক বাজিয়ে রাস্তায় বেরোতে তো পারি, এবার তো রাস্তায় বেরোতে গেলে ভাবতে হবে একবার এই অন্যায় প্রশ্রয় পেলে বাকি মেয়েদের কি হবে। এটা কি করে বলছে, মানে এটা কোন চিন্তাধারা থেকে বলছে, কারা বলছে, কি ভেবে বলছে আমি জানি না। আমাদের নাইট ডিউটি তো বন্ধ হওয়ার নেই, তুমিও রিপোর্টার, তোমাকেও নাইটে গিয়ে তোমাকে রিপোর্টিং করতে হবে, আমাদেরও রাত্রেবেলা সিন থাকলে এসে নাইট সিন করতে হবে। যারা ডাক্তার তারা তো রাত্রেবেলাও কোনো ছুটি পায় না, প্রত্যেকে তাদের প্রত্যেকটা কাজে ব্যস্ত। কি করে এটা বলছে আমি জানি না, মানে এটা পুরোপুরি অযৌক্তিক। তাহলে বলা হোক রাত্রেবেলা ছেলেরাও বেরোতে না, যাতে রেপটা না হয়। আর ভিকটিম ব্লেমিং বন্ধ হোক সবার আগে। রেপ কোনোভাবে জাস্টিফাই করে না কোনো ড্রেস, কোনো লোকেশন, রাত দিন ভোর। একটা বাচ্চারও রেপ হচ্ছে, একটা বয়স্ক মহিলারও রেপ হচ্ছে, কোনো কিছু জাস্টিফাই করে না রেপকে, কোনো কিছু না। আর আজকে এই প্রত্যেকবার রেপ করে মানুষ বেঁচে যাচ্ছে বলে মানুষ আরো 10টা সাহস পাচ্ছে এই কাজটা করার জন্য। সো এটা যতদিন না বন্ধ হবে ততদিন শান্তি নেই, আমার প্রজন্মেরও শান্তি নেই, নেক্সট প্রজন্ম কি করবে আমি জানি না। এটা মানে আমাদের জন্য সত্যি একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, বিকজ অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস আমরা অনেক রাত কাজ করি, বাট সত্যি কথা বলতে আজকে বোধহয় কোথাও ফিল হচ্ছে বোধহয় ইন্ডাস্ট্রি একটু বেশি হলেও সেফ। আমি এটা লোককে বলতে চাইবো, লোকের প্রচুর ভুল ধারণা ইন্ডাস্ট্রি সম্পর্কে। এটা আজকে ইন্ডাস্ট্রিতেও হতে পারতো, দ্যাটস আ ফ্যাক্ট, বাট আজকে আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু সত্যি সেই জায়গা থেকে সেই জায়গাটা বানিয়ে রাখে। আর সেই জন্যই এত লোকের একসাথে আসা, কারণ যেখানে হয়েছে সেটাও কর্মস্থল, আমাদেরটাও কর্মস্থল। আমাদের একটাই দাবি, বিচার, শুধু জাস্টিস চাই। আর সেটা এতদিন কেন ডিলে হচ্ছে, এবং সিস্টেমের পরিবর্তন করতে হবে, দরকার হলে সিস্টেমের গোড়া থেকে পুরো পরিবর্তন করতে হবে। সেটা আমাদের হাতে নেই, সেটা প্রশাসনের হাতে আছে, সেটা এডুকেশন হোক, হেলথ হোক এবং আইন হোক, সব
কটা সিস্টেমের গোড়ায় দরকার হলে পরিবর্তন করতে হবে, কিন্তু জাস্টিস আমাদের চাই। ভীষণই ফ্রাস্ট্রেটিং, কারণ আজকে অনেক দিনই হয়ে গেল। এবার এরম একটা ঘটনা ঘটার পরে যখন এত মানুষ প্রোটেস্ট করছে, তারপরও আমার বিশ্বাস জাস্টিস হবে, নিশ্চয়ই হবে, একটু টাইম লাগছে। আর আমাদের বিশ্বাস আছে সিবিআইয়ের পর নিশ্চয়ই কিছু না কিছু হবে। সরি, প্রায় অত্যন্ত লজ্জার। তার কারণ আমরা এখন আমরা বলি যে নারী পুরুষ সমান সমান, এই দাবি সারা পৃথিবীর যে চলছে। হ্যাঁ, সেইটার জন্য ফ্রাস্ট্রেশনটা বাড়ছে, আমাদের কিছু করার নেই। এখন যেহেতু সিবিআইয়ের হাতে রয়েছে কেস, আমাদেরকে ওই ধৈর্যটা রাখতেই হবে। আমরা আশা করতে পারি, আর আশা করতে পারি, এবং এই আওয়াজটা যেন আমরা না ভুলি, এই আওয়াজটা যেন আমরা সবসময় বলে যাই, এটাই বলবো। উই ওয়ান্ট জাস্টিস, এবং এটা শুধু আমাদের না, সমগ্র পশ্চিমবাংলাবাসী বলছে, জনগণ বলছে উই ওয়ান্ট জাস্টিস। প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রকমের মানুষজন বেরিয়ে মিছিল করছে, এটা অন্য কেউ মিছিল করছে না, মানুষজন বেরিয়ে মিছিল করছে। উই ওয়ান্ট জাস্টিস, দ্যাটস ইট। দেখো, যতদিন না এই জাস্টিসটা পাওয়া যাচ্ছে, সাধারণ মানুষ প্রতিজ্ঞা করেছে যে এইটা বজায় রাখবে, এই মিছিলটা, এবং সেটাই হচ্ছে, এখনো বজায় রাখা চলছে। আমরা আশা করছি যে নিশ্চয়ই একটা ভালো কিছুই, এটার পরে এন্ডটা যেটা হবে সেটা হয়তো ভালো কিছু হবে, সেটার জন্যই এখনো আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। তারপরে তো জানি না কি হওয়ার, যেটা হওয়ার সেটাই হয়তো হবে। জাস্টিস পাওয়ার জন্যই এখনো চেষ্টা করছে। 2 সপ্তাহ হয়ে গেল, এখনো জাস্টিস পাওয়া যায়নি, এবং যারা আসল কালপ্রিট তাদেরকে ধরার জন্যই আমরা আন্দোলন করছি, সেইটার জন্যই অপেক্ষা করছি, শুধু আর কিচ্ছু না। পুরো অ্যাসোসিয়েশনই আমরা ঠিক করেছি আজকে আমরা কোনো কথা বলবো না, আমাদের যা বলার আমরা নিজেরা লিখেছি, আমাদের যা বক্তব্য সবার গলায় এরকমভাবে আমরা ঝুলিয়ে রেখেছি। এটাই আমরা বিচার চাই ধর্ষণকারীদের, এটাই আমাদের বক্তব্য, এইগুলোই আমাদের বক্তব্য, আর এর থেকে প্রথম কথা হচ্ছে যে মাঝে মাঝে এখন হাতরাতে হচ্ছে, সেটা হচ্ছে শব্দ খুঁজে পাচ্ছি না। খুব সংক্ষেপে বলছি, আমি নিজেকে প্রথমে একজন মানুষ হিসেবে মনে করি, এবং আমি একজন খুব সাধারণ মানুষ, যদিও আমি পেশায় অভিনেত্রী, মুখটা হয়তো স্বল্প বিস্তর চেনা। কিন্তু একটাই কথা বলবো যে সিবিআইয়ের হাতে এখন বিষয়টা রয়েছে, সুপ্রিম কোর্ট বিষয়টা তদারক করছেন। সাধারণ মানুষ হিসেবে বলছি, কোনো অভিনেত্রী না, কোনো পরিচিত মুখ না, কেউ না, সাধারণ মানুষ। আমার একটা 11 বছরের ছেলে আছে, আমার একজন ছেলের মা, সেই কারণে আমার অনেক বেশি চিন্তা হয়, কারণ ছেলেটাকে মানুষ করতে পারবো তো এই পরিকাঠামোর মধ্যে দাঁড়িয়ে। তো একজন সাধারণ মানুষ হিসেবে বলছি, তদন্তটা নিরপেক্ষভাবে চাই, তদন্তটা নিরপেক্ষভাবে হোক। এবং সুপ্রিম কোর্টের কাছে আমি হাত জোড় করে বলছি, আমাদের একটাই, আমার সাধারণ মানুষ হিসেবে আমার একটাই আবদার স্যার, যে আপনারা যদি আমাদের সুবিচার দিতে পারেন, সাধারণ মানুষের বল ভরসা ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেমের ওপর যে কোথায় চলে যাবে সেটা আপনারাও জানেন না। হাত জোড় করে বলছি, দেখুন আসে, চোখে জল আসে, কিন্তু এটা গ্লিসারিনের জল নয়, এটা সত্যিই আসে। আর তাই বলছি যে ইতিহাস গড়ার সুযোগ না সবসময় পাওয়া যায় না, এই সুযোগ আপনারা পেয়েছেন। সাধারণ মানুষের কথা ভেবে একটা নিরপেক্ষ তদন্ত হোক, কারণ না এই আমরা সাধারণ মানুষ হলেও ওই আর কি স্বল্প বুদ্ধি যেটা রয়েছে, বোধ তো রয়েছেই, তো সেটা দিয়ে স্যার বুঝতে পারছি যে এটা না একটা কোনো স্ট্রে ইনসিডেন্ট নয়, এটা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়, এবং একজনের দ্বারা এই ঘটনাটা ঘটানো সম্ভব নয়। এটা সাধারণ মানুষের যেটুকু ওই ডাল ভাত খাওয়া বুদ্ধি স্যার, রাস্তায় চলা বুদ্ধি, সেটা দিয়ে আমরা বুঝতে পারছি। তো আমরা হাত জোড় করে একটা জিনিসই বলছি যে সব মানুষের এখন একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। আমাদের শুধু জাস্টিসটা চাই, আর কিচ্ছু চাই না স্যার। ডাল ভাত আমরা জোগাড় করে নেবো, আমরা খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, ডাল ভাত আমরা জোগাড় করে নেব। আমাদের শুধু জাস্টিসটা দিন স্যার। জুডিশিয়ারি সিস্টেমের ওপর আমাদের বল ভরসাটা ভেঙে দেবেন না। ভালো শহরে তো মানুষ হিসেবে মনে হওয়া দরকার, এই ছেলে স্ত্রীর ভীতিটা তো ভেঙে দেওয়া দরকার। আর মানুষ হিসেবে আমাদের মনে হয় সবার যে ফিলিংটা সেটা ন্যাচারালি আমারও হবে। একটা এতদিন হয়ে গেল আমাদের এত বড় একটা, ইন্ডিয়া নাকি ওয়ার্ল্ডের লার্জেস্ট ডেমোক্রেসি, 15 দিন হয়ে গেল একটা রেপ আর মার্ডার আমরা জাস্টিস পেলাম না। মানে আজকে সেই জন্যই আজকে সবার জমায়েত, মানুষ রাস্তায় নামবে, মানুষ রাস্তায় নামছে। যতদিন বিচার পাবো না ততদিন আমরা এইভাবেই প্রতিবাদ করব। আর সমাজ হিসেবে আমাদের এবার তো একটু লজ্জা হওয়া উচিত।
মানে লজ্জাটা এবার চোখের বাঁধনটা আপনারা সবাই খুলুন, ইরেসপেক্টিভ অফ কি কোন ইন্ডাস্ট্রি কি প্রফেশন, সব ছেড়ে একটা কমন ভিত্তিতে আসুন যেখানে আপনাদের নিজেদের জন্য আওয়াজটা তুলুন। আই থিঙ্ক এর বাইরে তো আমার আর বলার কিছু নেই। ছেলেদেরকে ঘরে তাদেরকে রেখে মেয়েদের নাইট ডিউটিটা করানো উচিত, কারণ মেয়েরা যোগ্য অনেক দিকেই, কোনো ছেলেদের থেকে কম নয়। এই কারণে যদি মেয়েদেরকে পিছিয়ে দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে ছেলেদেরকে বাড়িতে বসে থাকা উচিত, মেয়েদের ডিউটি করা উচিত।